ব্রেকফাস্টের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ব্রেড দিয়ে এভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি। তার প্রথমে ব্রেডগুলোকে আমি একটু সেঁকে নেব। তা এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্রেডগুলো সাজিয়ে নেব। যেহেতু অনেক 6 পিস ব্রেড আছে, তা আমি দুবার করে করব। তা প্রথমে 3 পিস ব্রেড দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট হালকা করে একটু সেঁকে নেব, দিয়ে তুলে নেব। আবারও বাকি ব্রেডগুলো দিয়ে দেব, এগুলোও ঠিক হালকা করে সেঁকে একটু তুলে নেব। সবগুলো সেঁকা হয়ে গেছে। এবার এগুলোকে একটু কেটে নেব। একটা গ্লাস নিয়েছি, এভাবে করে গ্লাস দিয়ে এরকম চাপ দিয়ে দিই, এভাবে করে গোল শেপ করে প্রত্যেকটা ব্রেড কেটে নেব। সবগুলো দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার এখানে 3টে ডিম আছে, আমি একটা ডিম এই গ্লাসের মধ্যে ফাটিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেব, সামান্য গোলমরিচের পাউডার দেব, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে কাটা আছে, এটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ব্রেডটা বসিয়ে দেব। এবার যে ব্রেডের ফাঁকা অংশটা আছে, এখানে ডিমের যে গোলাটা করেছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে দেব। দিয়ে উপরে এবার যে বাকি ব্রেডের অংশটা আছে গোল শেপ করে কেটে রেখেছিলাম, ওটা এর উপর বসিয়ে দেব। দিয়ে একটু চেপে দেব, দিয়ে এবার এ পাশটা উল্টে নেব। এপিট ওপিট হালকা করে একটু সেঁকে নেব। দেখুন এটা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে আবার ওই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দেব, দিয়ে ব্রেডের অংশটা বসিয়ে দেব। দিয়ে ফাঁকা অংশটাতে আবার ডিমের গোলা দিয়ে দেব, দিয়ে ব্রেডের বাকি যে অংশটা গোল শেপটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু চেপে আবার এপাশটা উল্টে নেব। তো সামান্য তেল দিয়ে আবার এপিট ওপিট করে সেঁকে নেব। তা আমি খুবই অল্প তেলের মধ্যে করছি বন্ধুরা, আপনারা একটু বেশি তেল দিয়েও করতে পারেন, তবে অল্প তেল দিয়ে করে খাওয়াটাই শরীরের পক্ষে আমাদের ভালো। তা এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো এপিট ওপিট হালকা করে সেঁকে তুলে নিলাম, দিয়ে বাকিগুলো ঠিক আমি এইভাবেই সব করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্রেড নেব, এর উপর দিয়ে কিছুটা টমেটো সস দেব, দিয়ে চারিদিকটা লাগিয়ে নেব। নিয়ে আর একটা ব্রেড উপর দিয়ে দিয়ে দেব, দিয়ে এবার ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব। তা প্রত্যেকটা আমি এইভাবে করে কেটে নেব। আপনারা এরকম করেও রাখতে পারেন, তবে এরকম করে রাখলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালোই লাগে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।